বিয়ের অনুষ্ঠান দেখেই সমস্ত স্মৃতি ফিরে এলো সূর্যর। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়া সিরিয়ালে আজকের পর্বে এমনটাই দেখবো। সূর্যের বিয়ের জন্য সোনা যখন সবার সাথে উর্মি চারু সবার সাথে নাচতে থাকে, সেই সুযোগেই রুডি কিন্তু সোনার সাথে নাচার চেষ্টা করে। সেটা দেখেই কৃষ্ণ আর রূপা ছুটে আসে এবং কৃষ্ণ রুডির হাত ছাড়িয়ে দিয়ে ডরতির হাত ছাড়িয়ে দিয়ে নিজেই ডরতিকে এমন নাচ নাচায় সে ভয় পেয়ে যায়। কারণ কৃষ্ণ আর রূপা জানে ও ডরতি নয়, ও রুডি, তাই তো তাকে নিয়ে এমন নাচ। তারপরে দেখা যায় দীপা কষ্টের একটা গান গাইলে সূর্যর কিন্তু অনেক স্মৃতি মনে পড়তে থাকে। সূর্য সেখান থেকে উঠে দীপার সাথে সুরে সুরে তাল মিলিয়ে গান গাইতে থাকে। গান শেষ হয়ে যাওয়ার পরে সূর্য দীপাকে জড়িয়ে ধরলে সেটা দেখে সোনা চিৎকার করে বলে, বাবা তুমি ছাড়ো। এই বলে সূর্যকে দীপার থেকে ছাড়ানোর চেষ্টা করে। ওদিকে প্রবীর সেনগুপ্ত সূর্যকে জোর করে ধরে নিয়ে যায় উপরে ঘরে আটকে রাখে সূর্যকে। এদিকে দীপাকে অপমান করে কাকিয়া সোনা সকলে মিলে। অনুজা বলে, ছিচি দীপা, তোমার দেখছি একটুও লজ্জা করছে না। তখন চিৎকার করে দীপা বলে, না আমার একটুও লজ্জা করছে না, কারণ কাকিয়া উনি আমার স্বামী। অনুজা দীপাকে অপমান করে বলে, তোমাকে আমাদের চিন্তা আর বাকি নেই, তুমি এসেছো তো বিয়েটা ভাঙতে, তাই না? তা উর্মি ঠিকই বলেছিল যে তোমাকে এ বাড়িতে রাখা যাবে না, কিন্তু চারু তো কথা শুনলো না। এই বলে দীপাকে জোর করে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে যায় আর বলে, তুমি থাকলে সূর্যের অনেক কষ্ট হবে। দীপা বলে, কষ্ট তো আমারও হচ্ছে, আমি কি মানুষ নই? আমি আমার চোখের সামনে এসব দেখতে পারছি না। হঠাৎই দীপা দেখতে পাই ছোট্ট লাবণ্যর কাছে রুডি গিয়ে দাঁড়ায়। তখন দীপা কোনো কিছু না ভেবে সেখানে গিয়ে বলে, তুমি এখানে কি করছো? এই বলে ধমক দিলে রুডি সেখান থেকে চলে যায়। ওদিকে ছোট্ট লাবণ্য দীপাকে ভয়ে জড়িয়ে ধরে। ছোট্ট লাবণ্য দীপাকে বলে, ভালো মা, তুমি পারবে না ওদের হাত থেকে ভালো ছেলেকে বাঁচাতে। তখন দীপা বলে, আমাকে পারতেই হবে, তুমি ভয় পেও না, তোমাকে আমি কখনোই একা রাখবো না। ওদিকে সূর্যকে জোর করে ঘরে ধরে নিয়ে গেলেও সূর্য বারবারই বলতে থাকে, ও দীপা আমি ওর কাছে যেতে চাই, এই গানটা আমরা আগেও একসাথে গেয়েছি। তখন সোনা বলে, না বাবা, ওই মহিলা ভালো নয়, ওই মহিলা তোমার ক্ষতি চাইছে, আমাদের পরিবারের ক্ষতি চাইছে, ওই মহিলা একদমই ভালো নয়। সবাই মিলে উর্মি অনুজা সবাই মিলে সূর্যকে ভুল বোঝাতেই থাকে। এমন সময় রূপা এসে বলবে, না বাবা, সবাই তোমাকে ভুল বোঝাচ্ছে, ওই মহিলা তোমার স্ত্রী, ওই মহিলা তোমার ক্ষতি নয়, তোমার জন্য তো তার প্রাণটাও দিতে পারে। সূর্য বলে, হ্যাঁ উনি আমার জন্য সব কিছু করতে পারে। ওই দীপাকে আটকাও, ওকে যেতে দিও না। অনুজা রেগে গিয়ে রূপাকে বলে, তোকে থামতে বললেও তুই থামবি না, তাই না? এই বলে রূপার হাতটা ধরে সেখান থেকে বাইরে নিয়ে আসে। এদিকে সূর্য বলে, তোমরা কিছু একটা আমাকে লুকাচ্ছ, কি লুকাচ্ছ বলো? সোনা বলে, কিছু না বাবা। ওদিকে চারু বলে, এসডি তুমি শান্ত হয়ে বসো না, তোমাকে কেউ কিছু লুকাচ্ছে না, তুমি শান্ত হয়ে বসো, আমি আসছি। ওদিকে সূর্যর আওয়াজ শুনে দীপা বলে, ডাক্তারবাবুর কাছে আমাকে যেতে হবে। ওদিকে বোকা সোনা একা সূর্যর কাছে থাকে। সেই সুযোগে উর্মি সোনাকে বোঝায়, সোনা এই মুহূর্তে দাদাইকে ওষুধ দিতে হবে, নইলে কিন্তু দাদার নার্ভাস ব্রেকডাউন হয়ে গেলে তাহলে বিয়েটাই কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। সোনা বলে, বারবার তুমি একই কথা বলো কেন কাকিয়া? তুমি তাড়াতাড়ি ওষুধটা নিয়ে আসো, বাবাকে দিতে হবে। উর্মির কথা মতোই সোনা তার বাবাকে ওষুধ খাইয়ে দেয়। উর্মি মনে মনে বলতে থাকে, বোকা সোনা, তুই আমার পথের কাটা নোস, তাই তোর বাবা তোকে মনে রেখেছে, কারণ আমি তোকে মনে করিয়ে রেখেছি। তোর বাবাকে যেই ওষুধটা এখন খাওয়ালি, সেই ওষুধটা খেয়ে তোর বাবা সবাইকে ভুলে যাবে। পরের দিন সকাল হতেই সবাই কিন্তু বিয়ের কাজে তোড়জোড় লেগে যায়। ওদিকে দীপা দৌড়ে বসে আলপনা দিতে থাকে। সেটা দেখে অনুজা বলে, এত বেহায়া নির্লজ্জ মেয়ে আমি কোনোদিন দেখিনি। দীপা বলে, কি হয়েছে কাকিয়া? তখন বলে, তোমার মতো মেয়ে আমি কখনো দেখিনি, তোমার হাতটা কাঁপছে না? তখন দীপা বলে, কাঁপছে, কিন্তু সেটাতে আমার কোনো যায় আসে না, কারণ আমি এখনও বিশ্বাস করি যে ডাক্তারবাবুর সাথে বিয়েটা অন্য কারোর হবে না। ওদিকে চারুষে বলে, তুমি কি ভাবছো বিয়েটা ভেঙে দেবে? তখন দীপা বলে, আমি সেটা বলিনি, তবে আমার বিশ্বাস আছে ভগবানের উপরে। এমন সময় দেখা যায় উর্মি সেখানে অনেক ফুল নিয়ে আসে এবং ঘর সাজানোর জন্য। তারপরে কার একটা ফোন আসা দেখেই উর্মি সেখান থেকে বেরিয়ে যায়। দীপা যেতে গেলে চারু বলে, আগে এই কাজটা কমপ্লিট করবে, তারপর এখান থেকে যাবে। ওদিকে আড়াল থেকে চারু দেখতে পায় যে উর্মি কুন্তলার সাথে তাদের গার্ডেনে দেখা করছে এবং সেখানে কুন্তলাকে দেখতে পেয়ে চারু এগিয়ে আসে এবং চারুকে কুন্তলা বলে, তুমি চিন্তা করো না, তোমার বিয়েটা সুসম্পন্নভাবেই হবে, কিন্তু দীপাকে তার জন্য এখান থেকে সরাতে হবে। ওদিকে চারু বলে, কি? তখন কুন্তলা বলে, ওকে চিরকালের জন্য সরানোর কথা বলছি না, কিছু সময়ের জন্য, বিয়েটা যতক্ষণ হবে সেই টাইমটা দীপাকে সরিয়ে ফেলতে হবে, নইলে কিন্তু তোমার বিয়েটা হবে না, সূর্য কিছুতেই তোমাকে বিয়ে করবে না। এই সুযোগে চারুও কিন্তু কুন্তলার পেট থেকে কথা বের করে আর বলে, ঠিক আছে, তোমরা কি পারবে দীপাকে আটকে রাখতে? তখন কুন্তলা বলে, হ্যাঁ, ওকে আমরা ওই দিন কিডন্যাপ করে নেব। তো বন্ধুরা, বিয়ের দিন সূর্য চারুর বিয়ের দিন কি হতে চলেছে? দীপা কি পারবে বিয়েটা আটকাতে, নাকি কুন্তলা দীপাকে কিডন্যাপ করে নেবে? সেটা জানতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। ধন্যবাদ।